এক নাম্বার চিন্তা করতে হবে, আমাকে সর্বহালতে আমার রব, আমার মালিক, আমার আল্লাহ দেখতেছে। এই বিশ্বাস যার মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যায়, ওই লোকটার চরিত্র রাতের আধারে যেমন হয়, ওই লোকটার চরিত্র মানুষের সামনে তেমন হয়। অনেক সময় আমরা মানুষের সামনে অনেক ভালো, অনেক বুজুর্গ, অনেক দানশীল, দানবীর, সৎ, কর্মশীল, কিন্তু দেখা যায় লোকচক্ষুর অন্তরালে আমার মতো পাপী, খারাপ আর কেউ নাই। বলেন তো এরকম আছে না নাই? একটা মানুষ মানুষের সামনে যেমন, মানুষের অগোচরে তেমন, এইরকম চরিত্রবান তখনই হতে পারবে যখন সে চিন্তা করবে সর্বহালতে আমাকে দেখেন কে। আল্লাহ তাআলাও জানায় দেন, বান্দা আমি আল্লাহ তো তোমাকে সর্বহালতে দেখি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকানাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, আমি জানি কোন জিনিস তাদেরকে ওয়াসওয়াসা দেয়। ওয়াসওয়াসা এটা অন্তরে থাকে, দেখা যায় না। দুনিয়ার এই চিকিৎসা বিজ্ঞান যতই আধুনিক হোক না কেন, বলেন তো দুনিয়ায় এমন কোন প্রযুক্তি, এমন কোন মেশিন আবিষ্কার হয়েছে নাকি যেখানে আমাকে আপনাকে ঢুকায়া দিলে আমার আপনার অন্তরের খবরটা জানতে পারবে? এমন কোন মেশিন আছে? এমন কোন মেশিন দুনিয়াতে আবিষ্কার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার অন্তরের ওয়াসওয়াসার খবর জানি। কে ওয়াসওয়াসা দেয়, কি ওয়াসওয়াসা দেয়, আমি আল্লাহ তাআলা জানি। আমরা যদি জিজ্ঞাসা করি, আল্লাহ আপনি কেমন করে আমাদের অন্তরের খবরটা জানেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা আমি তোমার শাখ রগের চাইতে অধিক নিকটে, এই জন্য তুমি যা করো, তুমি যা বলো, সব কিছুর খবর আমি আল্লাহ তাআলার কাছে আছে। তাহলে এক নাম্বার বিশ্বাস যে আমাকে আপনাকে সর্বহালতে দেখেন কে? আল্লাহ। দেখেন আমরা অনেক সময় মানুষ দেখে ফেলবে এই জন্য গুনার কাজ করি না, বাপ দেখে ফেলবে গুনার কাজ করি না, ভাই দেখে ফেলবে গুনার কাজ করি না, বাবার দেখা, ভাইয়ের দেখা, প্রশাসনের দেখা, সিসি ক্যামেরার দেখা ভয় পাই। কিন্তু আল্লাহ তাআলা আমাকে দেখেন সর্বহালতে, এই দেখার ব্যাপারে আমার কোনো চিন্তা নেই। অবস্থা তো এরকমই নাকি? এরকম। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানায় দেন, বান্দা إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد। আল্লাহ তাআলা জানায় দেন, আমাদের ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন ফেরেশতা আছে। এত তৎপর তারা, যখন কোনো ভালো কাজ করা হয় ডান কাঁধের ফেরেশতা লিখে রাখে, ওই কর্মের ব্যাপারে সে সাক্ষী থাকে। যখন কোনো মন্দ কাজ করা হয় বাম কাঁধের ফেরেশতা সেটা লিখে রাখে, কর্মের ব্যাপারেও সাক্ষী থাকে। শুধু আমাদের কাজ কর্মগুলোকেই সংরক্ষণ লিপিবদ্ধ করা হয় তা নয়। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সদা তৎপর একজন ফেরেশতা আছে। আমরা মা ইয়ালফিযু মিন কাওল, মানুষ মুখ দিয়ে যা নিক্ষেপ করে, অর্থাৎ আমরা যে কথাগুলো, শব্দগুলো উচ্চারণ করি, শব্দগুলো জবান দিয়ে বের হতে দেরি হয়, ওই ফেরেশতা আমাদের কথাগুলো রেকর্ড করতে একটুও দেরি করে না। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা দেখতেছে, ফেরেশতারা লিখতেছে, আবার আমাদের কর্মের ব্যাপারে সাক্ষী হইতেছে। শুধু তাই না, আমি আপনি, আমার আপনার যেই অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়ে কর্ম সম্পাদন করি, যেই হাত দিয়ে লেখি, যেই হাত দিয়ে কাউকে আঘাত করি, যেই হাত দিয়ে মোবাইল টিপি, যেই পা দিয়ে গোনার দিকে যাই, যেই চোখ দিয়ে গোনা দেখি, যেই কান দিয়ে গোনা শুনি,
যেই জবান দিয়ে গোনার কথা বলি, এরা সব আমার আপনার কর্মের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিয়ে দিবে। আমাদের সাথে আমরা গোয়েন্দা নিয়ে ঘুরতেছি, সিআইডি নিয়ে ঘুরতেছি। বলেন তো, আপনাদের এই ঘাটান্দি এলাকার কাউরে যদি এ কথা বলা হয় এবং বিশ্বস্ত সূত্রে সে যদি জানতে পারে যে প্রশাসন তাকে নজরদারির মধ্যে রাখছে, কোথায় যায় কি করে, এ টু জেড খবরাখবর প্রশাসন রাখতেছে, বলেন তো কেউ যদি এই খবর বিশ্বস্ত সূত্রে জানতে পারে, আমরা কি করব? আল্লাহর ওলি হয়ে যাব না? তখন কোনো খারাপ জায়গায় যাবে না, কথা বলার আগে 50 বার চিন্তা করবে, কোন জায়গায় যাওয়ার আগে 100 বার ভাববে, চিন্তা করবে, যা হয় হোক, বাড়ি আর মসজিদ ছাড়া আর কোনো জায়গায় যাব না। দেখেন, আমি দেখি না, আমার চোখের সামনে নাই, এই রকম প্রশাসনের নজরদারির ভয়ে আমি আপনি আমার আপনার জীবনের গতিপথ পাল্টায় ফেলতেছি। অথচ আমার আপনার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী রেখে দিয়েছে, এরা কিয়ামতের দিন আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এই হাতের জন্য এত মায়া। এই যে শীতের সময় একটু ফাইটা গেলে দামি দামি লোশন দিলে লাগাই হাতে পায়, পাটা যেন না ফেটে যায়, এই জবানটা জানি ঠোঁটটা জানি না ফেটে যায়, এজন্য কত দামি দামি ক্রিম নিয়ে লাগে। চোখে একটু সমস্যা হলে ডাক্তারের কাছে চলে যাই, টাঙ্গাইল পছন্দ হয় না ঢাকায় চলে যাই, কানের সমস্যা হইলে নাক কান গলা বিশেষজ্ঞের কাছে চলে যাই। অথচ কিয়ামতের দিন এরা আমার বিপক্ষে আমার কর্মের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। 60, 70, 80 বছরের হায়াত অনেকে পেয়েছেন, কোনদিন কি এই হাত পা চোখ কান কথা বলে? কোনদিন কি বলে যে গোনা বহুত করছিস আর করিস না? বলে এরকম? বলে না। কারণ এরা হলো গোয়েন্দা। স্বাভাবিকভাবে যখন কোন গোয়েন্দা অফিসার কোন তদন্তের জন্য সে যখন যায়, নিজেকে পুরো পরিবর্তন করে ফেলে। মাঝে মধ্যে আপনারাও হয়তো খবরে দেখেন, পত্রিকায় দেখেন, অমুক এসআই অমুক এসআই আসামি ধরার জন্য অনেক দিন যাবৎ মাটি কাটার কাজ করছে, অনেক দিন যাবৎ হকারগিরি করে বেড়াইছে, নিজের সুরাতকে পরিবর্তন করে ফেলছে। পৃথিবীর বুকে এমনও গোয়েন্দা সংস্থা আছে, ওই গোয়েন্দা তার প্রতিপক্ষ দেশের বাহিনীর মধ্যে বছরের পর বছর তাদের সাথে থাকছে, কিন্তু ওই দেশের কোন লোক বুঝতে পারে নাই, ওই দেশের প্রশাসন বুঝতে পারে নাই যে এই লোকটা যুগের পর যুগ আমাদের সহকর্মী হিসাবে কাজ করতেছে, ও আমাদের বন্ধু নয়, বরং সে আমাদের দুশমন। ছদ্মবেশে এমন ভাবে মিশে যায়, সে নিজের পরিচয়কে গোপন করে রাখে, চুপ থাকে। প্রতিপক্ষ যাদেরকে ধরবে তাদের সাথে মিশে যাওয়ার পরে তাকে যা বলা হয় সে তাই করে, ওরাও যা করে তাই করে। ডাকাতি করতে বললে ডাকাতি করে, একসাথে চুরি করে, বাটপারি করে, সব করে। ওর উদ্দেশ্য কি? এদের নারী নক্ষত্র আমাকে বের করে দেবে। এবার যখন সব তথ্য তার হাতে চলে আসে, এক সময় সে খবর লাগায় দেয়, অমুক জায়গায় আছে, তোমরা সব চলে আসো। এবার র্যাব বাহিনী টাহিনী নিয়ে, পুলিশ বাহিনী নিয়ে ঘিরে ফেলছে, সবাই রাত্রে ফেলছে। আর ও তো পাশে দাঁড়ায় আছে লুঙ্গি টুঙ্গি বইরা। এখন ওরা তো কি নিয়ে ওনারে ধরেন না কেন? ওনাকে ধরেন না কেন? উনিও তো আমাদের সাথে ছিল, যে এই কথা বলবে বুক দিয়া মুখে একটা মাইরা দিবে, তুই কিরা? বললে বেটা চিনস উনি কে? তোদের সাথে ছিল ভাবছে তো তোদের দলের লোক, স্যারের কল্যাণেই তো আমরা তোদেরকে ধরতে পারলাম। এখন ও যদি ওরে বলে যে আমাদের সাথে এতদিন থাকছো, সব করছো, এখন তুমি আমাদেরই বিপক্ষে চলে গেলা, ও তখন কি বলবে? আমার কাজই তো এটা, সাথে যখন ছিলাম চুপ, সময় মতো সব কিছু ফাঁস করে দেওয়া হবে, ঠিক কিনা বলে? এই হাত পা চোখ কান দিয়ে গোনা করাইতেছি আমরা, এরা করবে, কিচ্ছু বলবে না। কারণ ওই যে গোয়েন্দা বাহিনীর যারা ছদ্মবেশে যখন যাবে, ওকে বলা হয় তোমাকে দিয়ে যা করাবে করবা, যা করা লাগে করবা, কোনো অসুবিধা নাই, চুপ। তবে জবান খোলা যাবে। হাত বা চোখ কানকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিয়েছে, সাবধান, চুপ, কিছু বলা যাবে না, বাধা দেওয়া যাবে না, সময় মতো সব জানা হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াওম আজকের এই দিন অর্থাৎ কিয়ামতের দিন নাখতিমু আলা আফওয়াহিহিম আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব ওয়া তুকাল্লিমুনা আইদিহিম আজকে কথা বলবে তাদের হাত আমার সাথে কথা বলবে তাদের হাত ওয়া তাশহাদু আরজুলুহুম সাক্ষী দিবে তাদের পা বিমা কানু ইয়াকসিবুন এই হাত পা দ্বারা তারা কি উপার্জন করেছে সেজন্য ভাইরা আমার এই হাত পা আল্লাহ তাআলার কাছে আমার আপনার ব্যাপারে কর্মের কথাগুলো আল্লাহ তাআলার কাছে জানায় দিবে শুধু তা নয় আল্লাহ তাআলা এক জায়গায় বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাক্ষী দিবে তাদের কান সাক্ষী দিবে তাদের চোখ সাক্ষী দিবে তাদের চামড়া সেদিন আল্লাহ তাআলার সাথে তারা কথা বলবে 60-70-80 বছরের হায়াত এগুলো কোনোদিন কথা বলে নাই আমাদের কর্মেও কোনোদিন বাধা দেয় নাই যখন ওই লোক দেখবে তার পা হাত চোখ কান জবান সব তার বিরুদ্ধে কথা বলে লোকটা হতভম্ব হয়ে যাবে হতবাক হয়ে যাবে এইবার সে প্রশ্ন করবে ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা কিরে চামড়া তোমরা কেন আমার বিপক্ষে সাক্ষী দাও কে তোমাদেরকে কথা বলার ক্ষমতা দিল সেই দিন অঙ্গ প্রত্যঙ্গ গুলো জবাব দিবে ক্বালু আনতাকানাল্লাহ আজকে আমাদের কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে এই বিশ্বাসগুলো যদি অন্তরে রাখা যায় চিন্তা করা যায় তাহলে গোনার থেকে বাঁচা সহজ হাত দিয়ে গোনা করার সময় চিন্তা করতে হবে এই হাত আমার কর্মের কথা আল্লাহ তাআলার কাছে বলে দিই গোনার দিকে যাওয়ার সময় চিন্তা করতে হবে এই পা আল্লাহ তাআলার কাছে বলে দিবে যে আমাকে দিয়ে হাইতে হাইতে গোনার কাছে চোখ বলে দিবে আমাকে দিয়ে গোনার এইগুলা দেখছে কান বলবে যে আমাকে দিয়ে গোনার এই কথাগুলো শ্রবণ করেছে জবান বলবে আল্লাহ আমাকে দ্বারা সে এই এই উচ্চারণ গুলা করেছে একটু চিন্তা করে দেখেন একটু চিন্তা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো সুস্পষ্ট ভাবে আমাদের জানিয়ে দিয়েছেন সুস্পষ্ট ভাবে এই কথাগুলো যদি সর্বক্ষেত্রে আমি আপনি স্মরণ রাখি বলেন তো গোনা থেকে বাঁচা কঠিন হবে না সহজ হয়ে যাবে কিন্তু সমস্যা হলো কি জানেন সমস্যা হলো এই কথাগুলো শয়তান আমাদেরকে ভুলায় দিতে চায় শয়তান আমাদের ভুলায় দিতে চায় সে এই দুনিয়ার চাকচিক্য আমাদেরকে দেখায়া পরকালের কথা পরকালের জবাবদিহিতার কথা আমাদের ভুলায় দিতে চায় শয়তানের সাথে আমাদের লড়াই আমাদের দুশ্মনী আমাদের শত্রুতা তার টার্গেট হলো আমাদেরকে পাপাচারে লিপ্ত করে জাহান্নামের অতল গহ্বরের বাসিন্দা বানায় দেওয়া এই মিশন সে দুনিয়ায় আইসা শুরু করে নাই আসমান থেকেই এই মিশন নিয়ে সে দুনিয়ায় আসছে ঠিক কিনা বলে সেজন্য আমরা গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে সবর অর্জন করব 3 নাম্বার সবরুন আনিল মাসায়েব বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে সবর বিপদ আপদ মুসিবত আল্লাহ তাআলা দিবেন এটা আল্লাহ তাআলার জানানো কথা যেহেতু আমরা মুমিন এই মুমিনের দাবির বিপরীতে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ কি এটা মনে করে নাকি সে নিজেকে বলবে আমি মুমিন আর তাকে পরীক্ষা নেওয়া ব্যতীত ছেড়ে দেওয়া হবে এটা কখনো হবে না তার মানে আল্লাহ তাআলা বলেন যে নিজেকে মুমিন দাবি করবে অবশ্যই তাকে পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা তোমরা যদি সফলতা অর্জন করতে চাও সফল হতে চাও জান্নাতে যেতে চাও তাহলে তোমাদের জন্য
সূরা আলে ইমরানের আলোকে যেটা করণীয়, আল্লাহ তাআলা 1 নম্বরে বলেন, হে ঈমানদারেরা, সফল যদি হতে চাও, ইসবিরু, তোমরা সবর করো, তোমরা সবরের গুণে গুণান্বিত হও, সাবের মুমিন হও। এখন প্রশ্ন হলো, সবর কাকে বলে, সবর কোথায় করতে হবে বলেন তো? জানার দরকার আছে না নাই? আমরা সাধারণত মনে করি সবর মনে হয় শুধু বিপদ আপদ, মুসিবত, কষ্ট, ক্লেশের মধ্যে হয়, কিন্তু বিষয়টা এমন নয়। তাফসিরে মাআরিফুল কোরআন সহ দুনিয়ার সব প্রসিদ্ধ তাফসিরের মধ্যে এসেছে, মুমিন সবর করবে 3 জায়গায়। কয় জায়গায়? এই 3 জায়গায় যদি পরিপূর্ণ সফলতা সে অর্জন করতে পারে, তাহলে সে সবের মুমিন হয়ে যাবে। তাহলে সবর হবে 3 জায়গায়। কয় জায়গায় বলেন? 1 নাম্বার, সবর হবে আনুগত্যের মাঝে তথা ইবাদতের মধ্যে হবে সবর। ইবাদতের মধ্যে সবর, এটা আবার কেমনে? আনুগত্য, ইবাদত, এটার মধ্যে সবর, এটা আবার কেমনে অর্জন করতে হয়? ইবাদতের মধ্যে যদি সবর অর্জন করতে হয় তথা সবরওয়ালা ইবাদত যদি করতে হয়, তাহলে কয়েকটা জিনিস লাগে। এর মধ্যে প্রধানত যেই কয়েকটা জিনিস লাগে, প্রধান বিষয় হলো 2টা। ওই 2টা জিনিস হলো কম্পালসারি। যখন কোন আবেদ ওই 2টা জিনিসকে ঠিক রেখে ইবাদত করে, তার ইবাদত যত ছোট হোক না কেন, ওই ইবাদত সবরওয়ালা ইবাদত বলে গণ্য হয়ে যায়। কয়টা জিনিস ঠিক রাখলে? 2টা জিনিস। বক্সের আওয়াজটা ভাই টন টন করবেন, মাইকে টন টন করে এসে যায় কেন? তাহলে 2টা জিনিস অর্জন করতে হবে। কয়টা? যে কোনো ইবাদত, সবরওয়ালা ইবাদত হওয়ার জন্য প্রথম যেই জিনিসটা দরকার, এটার নাম হলো ইখলাস, নিয়তের বিশুদ্ধতা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেন, তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যে কোনো জিনিসের সৌন্দর্য, আমাদের কাছে সৌন্দর্য নির্ভর করে যেটা দেখলে চোখ তৃপ্ত হয়, চোখে ভালো লাগে, আমরা এটাকে বলি সুন্দর। যেমন আমাদের কাছে বলেন তো, আফ্রিকার মানুষ সুন্দর না অসুন্দর? কথা বুঝেন নাই? আফ্রিকার মানুষদের আমাদের কাছে সুন্দর লাগে না, কালো লাগে, ভালো লাগে না। কিন্তু আল্লাহ তাআলার কাছে সৌন্দর্যের সংজ্ঞা এটা অন্যরকম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সৌন্দর্যের সম্পর্ক হলো অন্তরের সাথে, আর আমাদের কাছে সৌন্দর্যের সংজ্ঞা হলো চোখের সাথে, আত্মার তৃপ্তির সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় বলেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কেন, কোন উদ্দেশ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আমি হায়াত মউতকে সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষা করার জন্য। পরীক্ষা হলো কিসের? আল্লাহ তাআলা বলেন, পরীক্ষা হলো আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমল বেশির কথা বলেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল সুন্দরের কথা বলছেন। কিসের কথা বলছেন? আর আমল সুন্দর হয় চোখের দেখায় নয়, বরং অন্তরের কারণে, ইখলাসের কারণে, নিয়তের কারণে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা যদি ইবাদতের মধ্যে সবরের গুণ অর্জন করতে যাই, যেই জিনিসগুলো লাগবে এর মধ্যে অন্যতম জিনিস হইল 2টা। একটা হলো ইখলাস, নিয়তের বিশুদ্ধতা,
তথা ওই আমলটা হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ওই আমলটা হতে হবে। 2 নাম্বার, ওই আমলটা নিজস্ব কোন পদ্ধতিতে হলে হবে না, ওই আমলটা হতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হতে হবে ওই আমল। তাহলে আমল সুন্দর হওয়ার জন্য, আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য যেই জিনিসগুলো দরকার, এর মধ্যে অন্যতম 1 নাম্বার হলো ইখলাস, 2 নাম্বার হলো সুন্নাত। 1 নাম্বার হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি, 2 নাম্বার হলো সুন্নাত। এই 2টা জিনিস যেই ইবাদতের মধ্যে নাই, ওই ইবাদত যত বেশি হোক, বড় হোক, ওই ইবাদতের কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই। আমি অনেক কথা সংক্ষেপে বলার চেষ্টা করতেছি আর কি। তাহলে বলেন তো, বুঝে থাকলে শেষের কথা একটু মনে করি। শুরুর কথা, সবর কয় জায়গায় হবে? 3 জায়গায়। 1 নাম্বার ইবাদতের মধ্যে। কিসের মধ্যে? ইবাদতের মধ্যে যদি সবর অর্জন করতে চাই, তাহলে কিছু জিনিস দরকার। এর মধ্যে প্রধান কয়টা? 2টা। 1 নাম্বার হলো ইখলাস, 2 নাম্বার হলো সুন্নাত। 2 নাম্বার যেই জায়গাটা সবর হবে, সেটা হলো গুনার থেকে বাঁচার মধ্যে সবর। গুনার থেকে বাঁচা, এটাও সবর। সবরুন আনিল মাসি, পাপের থেকে বেঁচে থাকা, এটাও বড় সবর। আজকে তো এমন এক জামানা, এমন এক সময়, একটা সময় মানুষের পাপ করার জন্য পাপের কাছে যাওয়া লাগতো, গোনা করার জন্য গোনার কাছে যাওয়া লাগতো। কিন্তু এই ডিজিটাল স্মার্ট জামানায় পাপ করার জন্য পাপের কাছে যাওয়া লাগে না, বরং আমরা নিজেরা নিজেদের পকেটে পকেটে পাপ নিয়ে ঘুরে বেড়াই। নিজেদের পকেটের মধ্যে আমরা পাপ নিয়ে ঘুরে বেড়াই। একটা সময় মনে করেন সিনেমা হল ছিল, সিনেমা হল আছে না? এখন আছে অনেক সিনেমা হল, এখন মাদ্রাসা হয়ে গেছে। কারণ সিনেমা হল ওয়ালাদের ব্যবসা একেবারে শেষ করে দিছে মোবাইল, ইন্টারনেট শেষ। এক সময় মানুষ সিনেমা দেখার জন্য অনেক দূরে যেত। দেখা যাবে সিনেমা দেখার জন্য যাইতে হবে টাঙ্গাইল, কথার কথা। এখন সে সপ্তাহে একবার অথবা মাসে একবার গিয়ে 3 ঘন্টা সিনেমা দেখার গোনা করত। এরপরে আসলো একটু কারেন্ট বা ব্যাটারি চালিত টেলিভিশন, তখন সপ্তাহে একদিন ঘরে বৈশা সিনেমা দেখতো 3-4 ঘন্টা, ওই 3-4 ঘন্টা সিনেমা দেখার গোনা করতো সপ্তাহে একবার। এরপরে কারেন্ট আসতে, ডিশের লাইন আসছে, এখন মোটামুটি প্রতিদিনই ইচ্ছা করলে সিনেমা দেখার গোনা করা যাইত, ঠিক না? কিন্তু টেলিভিশন চ্যানেলে দর্শক ওইটাই দেখতে পারবে যেটা চ্যানেল ওয়ালারা দেখায়। দর্শক তার যা মনে চায় সেটা দেখতে পারবে না, ঠিক না? আর একটু আধুনিক হইল প্রযুক্তি, মোবাইল আসলো, স্মার্টফোন, মাল্টিমিডিয়া ফোন, এখন ইন্টারনেট লাইন 3G 4G 5G, এখন যা মন চায় মোবাইলের মধ্যে তাই দেখে, যখন মন চায়, যেখানে মন চায়, যা মন চায় দেখা যায়, কি যায় না? তার মানে গোনা কততে করবে? আপনি না করলেও আপনার টাকা দিয়ে গোনা করায় ছাড়ানো, গোনা করতেই হবে। আমার আপনার অর্থ ব্যয় করে গোনা করতেই হবে। আপনি না করলেও করায় ছাড়বে। কেমনে? অনেকে ইউটিউবে ওয়াজ শুনে, শুনে কি শুনে না? ওয়াজ, ইউটিউবে ওয়াজ যখন চলতেছে, প্রথম দিকে কোনো অ্যাড ম্যাড কিছুই ছিল না। এরপরে হইল কি, অ্যাড আসলে দর্শক চাইলে ওইটাকে খাইটা দিতে পারতো, আসছে আমি দেখবো না বাপ। কিন্তু এখন আপনি ওয়াজ শুনতেছেন, ওয়াজের মধ্যে অ্যাড আসবে, আপনি ইচ্ছা করলে কাটতে পারবেন না যতক্ষণ না তারা কাটার অনুমতি দিবে। শুধু তাই না, আপনি না দেখেন, কোন পক্ষে আপনার পয়সা দিয়ে ওই 10 মিনিট গোনার কাজ করেই ছাড়বে, ঠিক কিনা বলেন? তাহলে একটা সময় গোনা করতে গোনার কাছে যাওয়া লাগবে। এখন গোনা আমরা পকেটে নিয়ে ঘুরি, যেখানে খুশি সেখানে করা যায় গোনা। বলেন তো, এই গোনার থেকে বাঁচা কঠিন না? তাইলে গোনা হলো এমন এক জিনিস,
একটা মানুষ যত আমল করুক না কেন, মনে করেন এক পাত্রের মধ্যে মানুষে পানি ভরপুর করে রাখছে, কিন্তু পাত্রটা একটু ছিদ্র আছে, এ পানি কি ওখানে সংরক্ষণ হবে না এক সময় পড়ে যাবে? গুনাহ হলো এমন এক জিনিস যা নেক আমলকে ধ্বংস করে দেয়, নেক আমলকে বিনষ্ট করে দেয়। যেমন শত মন দুধ নষ্ট করার জন্য শত মন গরুর প্রস্রাব দরকার হবে না। আপনি যদি 1 গ্লাস 2 গ্লাস গরুর প্রস্রাব 100 মন দুধের মধ্যেও ছেড়ে দেন, বলেন তো দুধ ভালো থাকবে নাকি নষ্ট হয়ে যাবে? সেজন্য আমল নষ্ট হওয়ার জন্য গুনাহ যথেষ্ট। এই গুনার থেকে সবর করার দরকার, গুনার থেকে বেঁচে থাকার দরকার। গুনার থেকে বেঁচে থাকার জন্য দুনিয়ার যত প্রযুক্তি, দুনিয়ার যত শাস্তির কথা বলা হোক না কেন, একটা মানুষ যতক্ষণ না পরিপূর্ণ দ্বীনের অনুশাসনের মধ্যে আসবে, দুনিয়ার প্রচলিত আইন তাকে গুনাহ থেকে বাঁচাতে পারবে না। বরং যারা গুনার থেকে বাঁচানোর দায়িত্ব নিবে, ওরা আরো বড় বড় গুনাহ করে দেবে। গতকাল দেখতেছি যে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের প্রধান অভিযুক্ত, যাকে দিয়ে দুর্নীতি ছাড়ানো হবে, সেই দুর্নীতি ছাড়ানোর গ্রুপের প্রধান যিনি, উনি দুর্নীতিবাজ। তাহলে বলেন, পরিস্থিতি যদি এই হয়, তাইলে দুর্নীতি কি যাবে? পশ্চিমকালেও সম্ভব না। সেজন্য গুনার থেকে বাঁচার জন্য কিছু চিন্তা, কিছু ফিকির দরকার, কিছু ভাবনা দরকার। দুনিয়াতে দেখেন অনেক পাপ আছে, অনেক অপরাধ আছে। অপরাধ গুলো থেকে মানুষকে বিরত রাখার জন্য কিছু শাস্তিও আছে, কিন্তু দুনিয়ার শাস্তি কোনো মানুষকে সহজে অপরাধ থেকে দূরে রাখতে পারে নাই। কিন্তু কোরআনুল কারীমের অনুশাসন, নবীর আদর্শ যারা গ্রহণ করে নিয়েছে, ওই মানুষগুলো অনেকটা ক্ষেত্রেই গুনার থেকে বেঁচে থাকতে সফল হয়ে গেছে। শরীয়তের বিধিবিধান যেগুলো আছে, এগুলো যদি কোথাও পরিপূর্ণভাবে কার্যকর করা যায়, দেখবেন অপরাধ থাকবে না, পাপ থাকবে না। কিন্তু আমাদের দেশে শরঈ অনুশাসন পরিপূর্ণভাবে কখন বাস্তবায়ন হবে, এটা আমাদের জানা নাই। আমরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা দুনিয়াকে ইসলামী অনুশাসনের মধ্যে অন্তর্ভুক্ত করেন। জোরে বলি আমিন। কিন্তু ইসলামী অনুশাসন বা ইসলামী শাসন ব্যবস্থা নাই বিদায় আমাদেরকে কি দিন থেকে বিচ্যুত হলে হবে, নাকি দিন মানতে হবে? দিন মানতে হবে। এখন আমরা যদি গুনাহ থেকে বাঁচতে চাই, কি করণীয়? কয়েকটা বিষয় যদি আমরা খেয়াল রাখি, আশা করা যায় গুনাহ থেকে বাঁচা আমাদের জন্য সহজ হবে। বলেন তো, একটা মানুষ দুনিয়ার যেখানেই গুনাহ করুক না কেন, দুনিয়ার যেখানেই পাপ করুক না কেন, দুনিয়ার কোন মানুষ যদি নাও জানে নাও দেখে, বলেন তো ওই পাপের খবর যার কাছে আছে তিনি কে? 1 নাম্বার চিন্তা করতে হবে, আমাকে সর্বহালতে আমার রব, আমার মালিক, আমার আল্লাহ দেখতেছে। এই বিশ্বাস যার মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যায়, ওই লোকটার চরিত্র রাতের আধারে যেমন হয়, ওই লোকটার চরিত্র মানুষের সামনে তেমন হয়। অনেক সময় আমরা মানুষের সামনে অনেক ভালো, অনেক বুজুর্গ, অনেক দানশীল, দানবীর, সৎ কর্মশীল, কিন্তু দেখা যায় লোক চক্ষুর অন্তরালে আমার মতো পাপী খারাপ আর কেউ নাই। বলেন তো এরকম আছে না নাই? একটা মানুষ মানুষের সামনে যেমন, মানুষের অগোচরে তেমন, এইরকম চরিত্রবান তখনই হতে পারবে যখন সে চিন্তা করবে সর্বহালতে আমাকে দেখেন কে। আল্লাহ তাআলাও জানায় দেন, বান্দা আমি আল্লাহ তো তোমাকে সর্বহালতে দেখি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকানাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, আমি জানি কোন জিনিস তাদেরকে ওয়াসওয়াসা দেয়। ওয়াসওয়াসা এটা অন্তরে থাকে,
দেখা যায় না। দুনিয়ার এই চিকিৎসা বিজ্ঞান যতই আধুনিক হোক না কেন, বলেন তো দুনিয়ায় এমন কোন প্রযুক্তি, এমন কোন মেশিন আবিষ্কার হয়েছে নাকি যেখানে আমাকে আপনাকে ঢুকায়া দিলে আমার আপনার অন্তরের খবরটা জানতে পারবে? এমন কোন মেশিন আছে? এমন কোন মেশিন দুনিয়াতে আবিষ্কার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার অন্তরের ওয়াসওয়াসার খবর জানি। কে ওয়াসওয়াসা দেয়, কি ওয়াসওয়াসা দেয়, আমি আল্লাহ তাআলা জানি। আমরা যদি জিজ্ঞাসা করি, আল্লাহ আপনি কেমন করে আমাদের অন্তরের খবরটা জানেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা আমি তোমার শাখ রগের চাইতেও অধিক নিকটে। এই জন্য তুমি যা করো, তুমি যা বলো, সব কিছুর খবর আমি আল্লাহ তাআলার কাছে আছে। তাহলে এক নাম্বার বিশ্বাস যে আমাকে আপনাকে সর্বহালতে দেখেন কে? আল্লাহ। দেখেন আমরা অনেক সময় মানুষ দেখে ফেলবে এই জন্য গুনার কাজ করি না, বাপ দেখে ফেলবে গুনার কাজ করি না, ভাই দেখে ফেলবে গুনার কাজ করি না, বাবার দেখা, ভাইয়ের দেখা, প্রশাসনের দেখা, সিসি ক্যামেরার দেখা ভয় পাই। কিন্তু আল্লাহ তাআলা আমাকে দেখেন সর্বহালতে, এই দেখার ব্যাপারে আমার কোনো চিন্তা নেই। অবস্থা তো এরকমই নাকি? এরকম। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানায় দেন, বান্দা إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد। আল্লাহ তাআলা জানায় দেন আমাদের ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন ফেরেশতা আছে। এত তৎপর তারা, যখন কোনো ভালো কাজ করা হয় ডান কাঁধের ফেরেশতা লিখে রাখে, ওই কর্মের ব্যাপারে সে সাক্ষী থাকে। যখন কোনো মন্দ কাজ করা হয় বাম কাঁধের ফেরেশতা সেটা লিখে রাখে, কর্মের ব্যাপারেও সাক্ষী থাকে। শুধু আমাদের কাজ কর্মগুলোকেই সংরক্ষণ লিপিবদ্ধ করা হয় তা নয়। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সদা তৎপর একজন ফেরেশতা আছে। আমরা মা ইয়ালফিযু মিন কাওল, মানুষ মুখ দিয়ে যা নিক্ষেপ করে, অর্থাৎ আমরা যে কথাগুলো, শব্দগুলো উচ্চারণ করি, শব্দগুলো জবান দিয়ে বের হতে দেরি হয়, ওই ফেরেশতা আমাদের কথাগুলো রেকর্ড করতে একটু দেরি করে না। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা দেখতেছে, ফেরেশতারা লিখতেছে, আবার আমাদের কর্মের ব্যাপারে সাক্ষী হয়েছে। শুধু তাই না, আমি আপনি আমার আপনার যেই অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়ে কর্ম সম্পাদন করি, যেই হাত দিয়ে লেখি, যেই হাত দিয়ে কাউকে আঘাত করি, যেই হাত দিয়ে মোবাইল টিপি, যেই পা দিয়ে গোনার দিকে যাই, যেই চোখ দিয়ে গোনা দেখি, যেই কান দিয়ে গোনা শুনি, যেই জবান দিয়ে গোনার কথা বলি, এরা সব আমার আপনার কর্মের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিয়ে দিবে। আমাদের সাথে আমরা গোয়েন্দা নিয়ে ঘুরতেছি, সিআইডি নিয়ে ঘুরতেছি। বলেন তো আপনাদের এই ঘাটান্দি এলাকার কাউরে যদি এই কথা বলা হয় এবং বিশ্বস্ত সূত্রে সে যদি জানতে পারে যে প্রশাসন তাকে নজরদারির মধ্যে রাখছে, কোথায় যায় কি করে, এ টু জেড খবরাখবর প্রশাসন রাখতেছে, বলেন তো কেউ যদি এই খবর বিশ্বস্ত সূত্রে জানতে পারে, আমরা কি করব? আল্লাহর ওলি হয়ে যাব না? তখন কোনো খারাপ জায়গায় যাবে না, কথা বলার আগে 50 বার চিন্তা করবে, কোন জায়গায় যাওয়ার আগে 100 বার ভাববে, চিন্তা করবে, যা হয় হোক, বাড়ি আর মসজিদ ছাড়া আর কোন জায়গায় যাব না। দেখেন, আমি দেখি না, আমার চোখের সামনে নাই, এই রকম প্রশাসনের নজরদারির ভয়ে আমি আপনি আমার আপনার জীবনের গতিপথ পাল্টায় ফেলতেছি। অথচ আমার আপনার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী রেখে দিয়েছে, এরা কিয়ামতের দিন আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এই হাতের জন্য এত মায়া। এই যে শীতের সময় একটু ফাইটা গেলে দামি দামি লোশন দিলে লাগাই হাতে পায়, পাটা যেন না ফেটে যায়, এই জবানটা জানি, ঠোঁটটা জানি না ফেটে যায়, এজন্য কত দামি দামি ক্রিম নিয়ে লাগে। চোখে একটু সমস্যা হলে ডাক্তারের কাছে চলে যায়, টাঙ্গাইল পছন্দ হয় না ঢাকায় চলে যায়। কানের সমস্যা হইলে নাক কান গলা বিশেষজ্ঞের কাছে চলে যাই।
অথচ কিয়ামতের দিন এরা আমার বিপক্ষে আমার কর্মের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। 60, 70, 80 বছরের হায়াত অনেকে পেয়েছেন, কোনদিন কি এই হাত পা চোখ কান কথা বলে? কোনদিন কি বলে যে গোনা বহুত করছিস আর করিস না? বলে এরকম? বলে না। কারণ এরা হলো গোয়েন্দা। স্বাভাবিকভাবে যখন কোন গোয়েন্দা অফিসার কোন তদন্তের জন্য সে যখন যায়, নিজেকে পুরো পরিবর্তন করে ফেলে। মাঝে মধ্যে আপনারাও হয়তো খবরে দেখেন, পত্রিকায় দেখেন, অমুক এসআই অমুক এসআই আসামি ধরার জন্য অনেক দিন যাবৎ মাটি কাটার কাজ করছে, অনেক দিন যাবৎ হকারগিরি করে বেড়াইছে, নিজের সুরাতকে পরিবর্তন করে ফেলছে। পৃথিবীর বুকে এমনও গোয়েন্দা সংস্থা আছে, ওই গোয়েন্দা তার প্রতিপক্ষ দেশের বাহিনীর মধ্যে বছরের পর বছর তাদের সাথে থাকছে, কিন্তু ওই দেশের কোন লোক বুঝতে পারে নাই, ওই দেশের প্রশাসন বুঝতে পারে নাই যে এই লোকটা যুগের পর যুগ আমাদের সহকর্মী হিসাবে কাজ করতেছে, ও আমাদের বন্ধু নয়, বরং সে আমাদের দুশমন। ছদ্মবেশে এমন ভাবে মিশে যায়, সে নিজের পরিচয়কে গোপন করে রাখে, চুপ থাকে। প্রতিপক্ষ যাদেরকে ধরবে তাদের সাথে মিশে যাওয়ার পরে তাকে যা বলা হয় সে তাই করে, ওরাও যা করে তাই করে। ডাকাতি করতে বললে ডাকাতি করে, একসাথে চুরি করে, বাটপারি করে, সব করে। ওর উদ্দেশ্য কি? এদের নারী নক্ষত্র আমাকে বের করতে হবে। এবার যখন সব তথ্য তার হাতে চলে আসে, এক সময় সে খবর লাগায় দেয়, অমুক জায়গায় আছে, তোমরা সব চলে আসো। এবার র্যাব বাহিনী টাহিনী নিয়ে, পুলিশ বাহিনী নিয়ে ঘিরে ফেলছে, সবাই রাত্রে ফেলছে। আর ও তো পাশে দাঁড়ায় আছে লুঙ্গি টুঙ্গি বইরা। এখন ওরা তো কি রে, ওনারে ধরেন না কেন? ওনাকে ধরেন না কেন? উনিও তো আমাদের সাথে ছিল, যে এই কথা বলবে উঠ দিয়া মুখে একটা মাইরা দিল, তুই কিরা? বলে বেটা চিনস উনি কে? তোদের সাথে ছিল ভাবছে তো তোদের দলের লোক, স্যারের কল্যাণেই তো আমরা তোদেরকে ধরতে পারলাম। এখন ও যদি ওরে বলে যে আমাদের সাথে এতদিন থাকছো, সব করছো, এখন তুমি আমাদেরই বিপক্ষে চলে গেলা, ও তখন কি বলবে? আমার কাজই তো এটা, সাথে যখন ছিলাম চুপ, সময় মতো সব কিছু ফাঁস করে দেওয়া হবে, ঠিক কিনা বলে? এই হাত পা চোখ কান দিয়ে গোনা করাইতেছি আমরা, এরা করবে, কিচ্ছু বলবে না। কারণ ওই যে গোয়েন্দা বাহিনীর যারা ছদ্মবেশে যখন যাবে, ওকে বলা হয় তোমাকে দিয়ে যা করাবে করবা, যা করা লাগে করবা, কোনো অসুবিধা নাই, চুপ। তবে জবান খোলা যাবে। হাত বা চোখ কানকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিয়েছে, সাবধান, চুপ, কিছু বলা যাবে না, বাধা দেওয়া যাবে না, সময় মতো সব জানা হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউম, আজকের এই দিন অর্থাৎ কিয়ামতের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আজকে কথা বলবে তাদের হাত, আমার সাথে কথা বলবে তাদের হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পা, বিমা কানু ইয়াকসিবুন, এই হাত পা দ্বারা তারা কি উপার্জন করেছে। সেজন্য ভাইরা আমার, এই হাত পা আল্লাহ তাআলার কাছে আমার আপনার ব্যাপারে কর্মের কথাগুলো আল্লাহ তাআলার কাছে জানায় দিবে। শুধু তা নয়, আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাক্ষী দিবে তাদের কান, সাক্ষী দিবে তাদের চোখ, সাক্ষী দিবে তাদের চামড়া। সেদিন আল্লাহ তাআলার সাথে তারা কথা বলবে। 60, 70, 80 বছরের হায়াত, এগুলো কোনোদিন কথা বলে নাই, আমাদের কর্মেও কোনোদিন বাধা দেয় নাই। যখন ওই লোক দেখবে তার পা, হাত, চোখ, কান, জবান সব তার বিরুদ্ধে কথা বলে, লোকটা হতভম্ব হয়ে যাবে, হতবাক হয়ে যাবে।
এইবার সে প্রশ্ন করবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কিরে চামড়া, তোমরা কেন আমার বিপক্ষে সাক্ষী দাও? কে তোমাদেরকে কথা বলার ক্ষমতা দিল? সেই দিন অঙ্গ প্রত্যঙ্গ গুলো জবাব দিবে, ক্বালু আনতাকানাল্লাহ, আজকে আমাদের কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? এই বিশ্বাসগুলো যদি অন্তরে রাখা যায়, চিন্তা করা যায়, তাহলে গোনার থেকে বাঁচা সহজ। হাত দিয়ে গোনা করার সময় চিন্তা করতে হবে, এই হাত আমার কর্মের কথা আল্লাহ তাআলার কাছে বলে দিবে। গোনার দিকে যাওয়ার সময় চিন্তা করতে হবে, এই পা আল্লাহ তাআলার কাছে বলে দিবে যে আমাকে দিয়ে হাইতে হাইতে গোনার কাছে। চোখ বলে দিবে আমাকে দিয়ে গোনার এইগুলা দেখছে। কান বলবে যে আমাকে দিয়ে গোনার এই কথাগুলো শ্রবণ করেছে। জবান বলবে আল্লাহ আমাকে দ্বারা সে এই এই উচ্চারণ গুলা করেছে। একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো সুস্পষ্ট ভাবে আমাদের জানিয়ে দিয়েছেন। সুস্পষ্ট ভাবে এই কথাগুলো যদি সর্বক্ষেত্রে আমি আপনি স্মরণ রাখি, বলেন তো গোনা থেকে বাঁচা কঠিন হবে না সহজ হয়ে যাবে? কিন্তু সমস্যা হলো কি জানেন? সমস্যা হলো এই কথাগুলো শয়তান আমাদেরকে ভুলায় দিতে চায়। শয়তান আমাদের ভুলায় দিতে চায়। সে এই দুনিয়ার চাকচিক্য আমাদেরকে দেখায়া পরকালের কথা, পরকালের জবাবদিহিতার কথা আমাদের ভুলায় দিতে চায়। শয়তানের সাথে আমাদের লড়াই, আমাদের দুশ্মনী, আমাদের শত্রুতা। তার টার্গেট হলো আমাদেরকে পাপাচারে লিপ্ত করে জাহান্নামের অতল গহ্বরের বাসিন্দা বানায় দেওয়া। এই মিশন সে দুনিয়ায় আইসা শুরু করে নাই, আসমান থেকেই এই মিশন নিয়ে সে দুনিয়ায় আসছে, ঠিক কিনা বলে? সেজন্য আমরা গোনাহ থেকে বাঁচার ক্ষেত্রে সবর অর্জন করব। 3 নাম্বার, সবরুন আনিল মাসায়েব, বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে সবর। বিপদ আপদ মুসিবত আল্লাহ তাআলা দিবেন, এটা আল্লাহ তাআলার জানানো কথা। যেহেতু আমরা মুমিন, এই মুমিনের দাবির বিপরীতে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি এটা মনে করে নাকি সে নিজেকে বলবে আমি মুমিন আর তাকে পরীক্ষা নেওয়া ব্যতীত ছেড়ে দেওয়া হবে? এটা কখনো হবে না। তার মানে আল্লাহ তাআলা বলেন যে নিজেকে মুমিন দাবি করবে, অবশ্যই তাকে পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে।